অন্তঃসত্ত্বা এক নারীর ব্রেইন ডেড ঘোষণার পরও তাকে ৩ মাস ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অ্যাড্রিয়ানা স্মিথ নামে ৩০ বছর বয়সী সেই নারীর মস্তিষ্কে একাধিক ব্লাড ক্লট ধরা পড়ার পর তাকে ব্রেইন ডেড ঘোষণা করা হয়। তবে তিনি গর্ভবতী হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় ৩ মাস। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়। এ নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের গর্ভপাত আইন ও এর বাস্তবায়ন। জর্জিয়ায় ৬ সপ্তাহ গর্ভকাল পেরোলে গর্ভপাত নিষিদ্ধ। অ্যাড্রিয়ানা যখন প্রথম মাথা ব্যথা নিয়ে হাসপাতালে যান তখন তার গর্ভকাল ছিল ৯ সপ্তাহ। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা তার মস্তিষ্কে একাধিক ব্লাড ক্লট দেখতে পান এবং এক পর্যায়ে তাকে ব্রেইন ডেড ঘোষণা করা হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভেন্টিলেশনে রেখে গর্ভের শিশুটিকে পূর্ণমেয়াদে নেয়ার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে তার গর্ভকাল ২১ সপ্তাহে পৌঁছেছে। অ্যাড্রিয়ানার মা এপ্রিল নিউকির্ক অভিযোগ করেছেন তাদের পারিবারিক মতামত না নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, আমি বলছি না আমরা গর্ভপাতের সিদ্ধান্ত নিতাম, তবে সিদ্ধান্ত নেয়ার অধিকার অন্তত আমাদের থাকা উচিত ছিল। যুক্তরাষ্ট্রের প্রজনন অধিকার ও চিকিৎসা নীতিশাস্ত্র বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, গর্ভপাত বিরোধী আইন ব্রেন ডেড অবস্থার মতো পরিস্থিতিতে প্রযোজ্য নয়। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেটি ওয়াটসন বলেন, এই আইন ভেন্টিলেশন বন্ধ বা মৃত্যুর সময় গর্ভকাল থাকা নারীদের বিষয়ে কোনো নির্দেশনা দেয় না। তবে হাসপাতাল কর্তৃপক্ষের আইনি জটিলতা এড়াতে এমন পদক্ষেপকে আইনের ভুল ব্যাখ্যা হিসেবে দেখা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের গর্ভপাত বিরোধী আইনের বিভ্রান্তিকর বাস্তবতা তুলে ধরে। ঘটনাটি ইতোমধ্যেই ডেমোক্র্যাট নেতারা এবং প্রজনন অধিকার কেন্দ্রিক সংগঠনগুলোকে তীব্র প্রতিক্রিয়ায় উস্কে দিয়েছে। ডেমোক্র্যাট কংগ্রেস ওমেন নিকিমা উইলিয়ামস বলেন, নিজ জীবনের সিদ্ধান্ত নেয়ার অধিকার প্রত্যেকেরই থাকা উচিত। তিনি এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প ও গভর্নর ক্যাম্পকে দায়ী করেন। নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিস্টার সং এর নির্বাহী পরিচালক মনিকা সিম্পসন বলেন, এই অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ নারী ও অন্তঃসত্ত্বা হওয়া প্রাণঘাতী হয়ে উঠতে পারে। উল্লেখ্য, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রো বনাম ওয়েড মামলায় ফেডারেল গর্ভপাত অধিকার বাতিল করে দেয়। এরপর থেকেই জর্জিয়া সহ অনেকগুলো অঙ্গরাজ্য কঠোর গর্ভপাত আইন প্রণয়ন করে। এই ঘটনা সেই আইনগুলোর মানবিক ও নৈতিক জটিলতারই চিত্র। শারমিন নিশু, ঢাকা পোস্ট।